ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে তো তোমরা সবাই চেনো, নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ হিরু, প্রভাষক অর্থনীতি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের, ঠিক আছে, একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের দেখা যাক আজকের বিষয়টা কি। আমরা একটু সামনে আগাই, তার আগে আমরা বুঝতে পারবো আমাদের আজকের টপিকটা কি। এটা কি, আমাকে একটু রেসপন্স করবা। তোমরা সবাই একটা নির্জন স্থানে গিয়ে ক্লাস করো, যাতে ওই রুমে তোমাকে কেউ ডিস্টার্ব না করে। আমি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য। স্যার স্ক্রিনটা একটু বড় করুন স্যার, দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? বাজারের একটু একটা বড় দোকান করুন আছে স্যার। বড় করলে এটা আসো, স্যার স্ক্রিনে বাইরে হ্যাঁ চলে যাবে। বড় করলে হ্যাঁ স্যার, স্যার, একটা এটা একটা বাজারে। দোকান হচ্ছে। এটা এখানে হ্যাঁ, কি কি বিক্রি একজন হয়? মানুষ আলাপ করতেছে। এখানে কি বিক্রি হচ্ছে? এটা স্যার চাউল। চাউল আর চাউল, এটা কিসের বাজার? চালের বাজার। চালের বাজার। চালের বাজার। দেখা দেখা যাচ্ছে তো, তাই না? তারপর এইটা এটা তরকারি বাজার। ইয়েস স্যার। এটা সবজির বাজার, তরকারির বাজার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এইটা এটা হচ্ছে বইয়ের দোকান। বইয়ের বাজার। লাইব্রেরি। লাইব্রেরি। এটা 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 কি দেখা যাচ্ছে? বইয়ের বাজার। ঠিক আছে। আর এইটা কি? কাপড়ের এটা হচ্ছে শপিং কাপড়ের দোকান, মার্কেট। শাড়ির বাজার। শাড়ির বাজার। হ্যাঁ, বলতে স্যার এখানে শাড়ি না তো, শপিং এখানে তো অন্যান্য কাপড় আছে, লুঙ্গি লুঙ্গিও দেখা যাচ্ছে, এরকম হতে পারে, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, এরপর আসো, এটা কি? এটা হচ্ছে সবজির বাজার। সবজি? না না না, ফলের ফলের ফলের। ফল ফুলাদের বাজার। হ্যাঁ হ্যাঁ, ফলের বাজার। হ্যাঁ, ফলের বাজার। এটা কিসের বাজার? এটা হচ্ছে দেখা যাচ্ছে না। অস্থায়ী বাজার। আচ্ছা, এটা আমরা একটা বাজার বলি, এটা হাট হাট বাজার, একসাথে মানে বাজার বলি আর হ্যাঁ কি হ্যাঁ আমরা, বাজার। যেখানে সব Yes, sir. সব একসাথে আর কি। সব একসাথে পাওয়া যায়। হ্যাঁ, এটা কি? সর্বজনীন বাজার। মাছের বাজার। মাছের বাজার। হ্যাঁ, তাহলে তোমরা কি ধারণা করতে পারছো আজকে আমাদের পাঠের টপিকটা কি হতে পারে? জি স্যার, বাজার। বাজার নিয়ে। কাপড় বাজারও পড়ছে। এটা কি? এটা হচ্ছে স্যার মাংস, গরুর মাংসের বাজার। মাংসের বাজার। হ্যাঁ, এটা কি? জুয়েলারি। আচ্ছা, রাইট। হ্যাঁ, স্বর্ণের বাজার। জুয়েলারি। ঠিক আছে, এটা কি? গাড়ি। কোনটা? এটা হচ্ছে স্যার গাড়ি। এই যে গাড়ির এতগুলো বাজার দেখালাম, বাজারের চিত্র দেখালাম, তোমরা কি সবগুলো বাজারে গিয়েছো? ইয়েস স্যার। এই হ্যাঁ? শুধু হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ সবগুলো বাজারে গেছো? সবগুলো বাজার করছো? না স্যার, ওই স্যার বাজারে যাই। গাড়িটা করি নাই। গাড়ির বাজারে গেছো? না, ইয়েস স্যার। স্বর্ণের বাজারে আর গেছো? গেছি। গেছো হ্যাঁ, কিন্তু স্যার। গাড়ি কিনো নাই। জি স্যার। গাড়ির বাজারে সাইকেল কিনছি। সাইকেল কিনছো? হ্যাঁ, সেটাও গাড়ির বাজার বলা যায়। ঠিক আছে, তাহলে আজকে একটা বিষয় দেখো, এটা কিসের বাজার? উড়োজাহাজের বাজার। এখানে বাংলাদেশে কারো উড়োজাহাজ আছে? বাংলাদেশে স্যার আমার আছে স্যার একটা। তোমার আছে না একটা? এটা এটা উড়ে 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 ইয়েস স্যার, এটা বাসায় উড়ে স্যার। ব্যাটারি ব্যাটারি কাজ করে নাকি চার্জিং? এটা ব্যাটারি। তাই না? এটা উড়তে পারবা কিন্তু তুমি তো উঠতে পারবে না এটার সাথে। হ্যাঁ তোমাদের মধ্যে কেউ আছো যে উড়োজাহাজে চড়ছো?
স্যার আমি চড়ছি কোথায় গেছো? সৌদি আরব। তো সৌদি আরবে, তো সৌদি কে থাকে? হ্যাঁ স্যার হজ করতে গেছিলাম। ও আচ্ছা, হজ করতে গেছে। আমিও 2 বার চড়ছি, 2 বার না, 1 বার চড়ছি আর কি। ধরো একবার গেছি ইন্ডিয়াতে, আর একবার সর্বশেষ গেলাম মালয়েশিয়াতে, ঠিক আছে? তো আসা যাওয়া মনে হয় ধরো 4 বার হয়ে গেছে কিছু চড়া, ঠিক আছে? এটা কিসের বাজার? টাইলস। টাইলস। টাইলস তো ওখানে গেছে বানু? এটা গেছি। হচ্ছে টাইসের বাজার। হ্যাঁ, হয়তো প্রয়োজন, আমরা তো প্রয়োজন না হলে তো ওই বাজারে যাই না, আমাদের প্রয়োজন হলেই যাব। তাহলে আমরা আজকে আমাদের এই পাঠ শিরোনাম হচ্ছে বাজার। হোয়াট ইজ দ্য ইংলিশ সিনোনিম অফ বাজার? বাজারের ইংরেজি হচ্ছে কি? মার্কেট। মার্কেট। বাজারের ইংরেজি হচ্ছে কি? মার্কেট। এখন আমরা অনেক সময় আমরা নিজেরা বলি, মার্কেট। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মার্কেটিং করতে যাচ্ছি। কি করতে যাচ্ছে? মার্কেট। মার্কেটিং করতে যাচ্ছে। I go to market this মানে quarantine. মানে there is no word in dictionary such types of marketing. মার্কেটিং কোনো শব্দ নাই, ঠিক আছে? মার্কেটিং শব্দটাকে আমরা বলতে পারি শপ, Yes. ঠিক আছে? আবার মার্কেটিং শব্দটাকে বলা হয় এক প্রকার অ্যাডভার্টাইজিং। তুমি দেখবা যে অনেক বড় বড় কর্পোরেট অফিসে, Advertising. প্রতিষ্ঠানে ওরা মার্কেটিং অফিসার বলে, যদিও এটা মার্কেটিং অফিসার না, এটা হচ্ছে মানে মার্কেট রিলেশনশিপ অফিসার। অর্থাৎ মার্কেটের সাথে যে Yes. অফিসারের রিলেশন থাকবে, সে অ্যাডভার্টাইজিং এর কাজ করবে, সেটাই তাকে মার্কেট রিলেশনশিপ অফিসার বলা হয়, নট মার্কেটিং অফিসার। যদিও বা মার্কেটিং অফিসার শব্দটা প্রচলিত, ঠিক আছে? আমরা ওদিকে না যাই, আমরা আমাদের পড়ায় চলে আসি। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখবো, আজকের পাঠ থেকে আমরা কি কি জানবো? ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ মার্কেট, ডেফিনিশন অফ মার্কেট, আইডিয়া অফ মার্কেট, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, বাজারের ধারণা। নাম্বার 2, ক্লাসিফিকেশন অফ মার্কেট, বাজারের শ্রেণীবিভাগ, এগুলো আমরা বর্ণনা করতে পারবো। চার নেট প্রবলেম করতেছে মনে হয়। নেট প্রবলেম করতেছে। নেট তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রবলেম প্রবলেম হবে, প্রবলেম করে যাবে, আবার আমরা পড়ায় আসি। তাহলে যেটা বলছি, আমরা বিভিন্ন বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা পাবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট মার্কেটস, অর্থাৎ এক একটা বাজারে এক একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? ওই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা মানে ধারণা পাবো, আমরা আলোচনা করতে পারবো, ঠিক আছে? শুরুতে আমরা যাই, বাজার কাকে বলে? বাজার কাকে বলে কেউ একটু বলতে পারবে? বাজার সম্পর্কে কাকে বলে? কে তোমাদের নিজস্ব ধারণা, নিজস্ব আইডিয়া গুলো বলো তো। Yes, বাজার sir. কাকে বলে বলো তো। বই দেখে দেখে বলো, বই দেখে দেখে দর কষাকষির মাধ্যমে বই দেখে দেখে বলবো না, বই দেখে দেখে না। তোমার নিজের আইডিয়া কি? তোমার নিজের আইডিয়া কি বলে? বই থেকে না, তোমার নিজে তুমি আপনি যখন কোনোদিন Sir. বই পড়ো নাই, বাজার কাকে বলে? স্যার পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতার মধ্যকার অবস্থাকে বাজার বলা হয়। এটা তুমি বই থেকে বলছো, বই পড়ে বলছো, বই পড়ার পরে তোমার একটা জ্ঞান অর্জন হয়েছে, ওই জ্ঞান থেকে বলছো। আমি বলছি নট ইন ইকোনমিক সেন্স, নট ফ্রম বুক। তুমি জাস্ট বলবে বাজার কাকে বলে, যেখান থেকে আমরা আলু স্যার পটল যেখান পেঁয়াজ, থেকে আমরা হ্যাঁ, যেখান দর থেকে আমরা কষাকষির মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন দর কষাকষি হতে পারে, না হতে পারে, সবাই আর দর কষাকষি করো না, সবাই দর কষাকষি করো না, ঠিক আছে? আমাদের নিত্য যারা risk প্রয়োজনীয় তারা করে না। জিনিস হ্যাঁ, যেখান তুমি থেকে তুমি পাই। যখন ফিক্সড প্রাইসের দোকানে যাবা, মানে there is no way to bargain, ঠিক আছে? ওখানে বার্গেন করে কোনো সুযোগ নেই। Yes, sir. প্রাইস বার্গেন করে সুযোগ নেই। তুমি ফিক্সড প্রাইসের দোকান গেছো, বাটা এফএক্স আরো কি কি বলো না, যেখানে বলা হয় ফিক্সড প্রাইস, এখানে দর কষাকষি করার সুযোগ নাই। ওখানে তুমি দর কষাকষি করতে পারবে না। বিভিন্ন শপিং মলে তাহলে
সাধারণ অর্থে ইন জেনারেল সেন্স আমরা বাজার বলতে কোন স্থানকে বুঝি যেখানে আলু, পটল, পেঁয়াজ, কাপড়, মরিচ বা অন্যান্য দ্রব্য বিক্রয় হয়, ক্রয় বিক্রয় হয়। আমরা কোন স্থানকে বুঝি বাজার। তুমি যদি বলো তুমি 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 তোমাকে আম্মু বলছে যাও বাজারে যাও এটা নিয়ে আসো, তুমি গেলা কোথায়? সিআরবিতে, তাই সিআরবিতে। সিআরবি কি বাজার? নো, হ্যাঁ? আমাদের অনেকে তো তাই এটা না স্যার। ক্লাসের নাম করে বাসা থেকে বের হয়, কলেজের নাম দিয়ে, তারপর ওখানে সিআরবি ওই সিবিসি ওখানে গিয়ে ঘুরে, ওটাকে বাজার বলা হবে? না সিআরবি স্যার, বাজার, হ্যাঁ বাজার বলা যাবে কিনা? না। মার্কেট। তুমি যদি সিআরবি থেকে একজন ফুচকা বিক্রেতার কাছ থেকে ফুচকা কিনে খাও, বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম কিনে খাও, ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে খাও, ঝালমুড়ি তুমি কিনছো, বিক্রেতা বিক্রয় করছে, এটা কি বাজার? বলো এটা কি বাজার? না স্যার, অবশ্যই অবশ্যই এটা বাজার, স্যার বাজার। অবশ্যই এটা বাজার। তুমি এখান থেকে ক্রয় বিক্রয় করছো। তাহলে আমরা বাজার বলতে সচরাচর বুঝি চক বাজার, কক্সবাজার, কোথায় আর কি আছে? স্যার রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজার, বউ বাজার, ও বাজার, ঠিক জামাই আছে? বাজার। জামাই বাজারটা কোথায় আবার? স্যার আছে তো স্যার, আমাদের এখানে আছে, যে কোথায়? চাম্বলে আছে স্যার আমাদের এখানে ও, বাঁশখালী। জামাই বাজার। হ্যাঁ, আর বাঁশখালী বউ সব, বাজারটা স্যার আমাদের এদিকে। বাঁশখালী সব আছে না? Yes, স্যার। তো যেটা বলছি আমরা সাধারণত কোন স্থানকে বাজার বলি, কোন স্থানকে বাজার বলি, কিন্তু অর্থনীতিতে প্লেস ইজ নট এ মার্কেট। ঠিক আছে? মার্কেট ইজ নট এ প্লেস, মার্কেট ইজ এ কন্ডিশন, ইজ এ সিচুয়েশন। ঠিক আছে? মার্কেট ইজ এ কন্ডিশন, মার্কেট হচ্ছে একটা অবস্থা। ঠিক আছে? ইয়েস ইয়েস। অর্থনীতিতে মার্কেট হচ্ছে কমোডিটি, মার্কেট ইজ এ কমোডিটি, মার্কেট হচ্ছে একটি দ্রব্য, ওই দ্রব্যটি যেখানেই ক্রয় বিক্রয় হোক না কেন তাকে আমরা বাজার বলবো, তাকে আমরা কি বলবো? বাজার বলবো। বাজার। তাহলে আমরা বাজারের সংজ্ঞা অর্থনীতির ভাষায় কিভাবে বলতে পারি? বাজার বলতে একটি দ্রব্য তার ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং তার একটা জিনিসটা বলতেছে মনে হয়। বাজার বলতে প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা কথা বলছে, দর কষাকষি থাকবে ক্রেতা বিক্রেতার মধ্যে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ওখানে যদি ফিক্সড প্রাইস হয় কেমনে বার্গেনিং হবে? হ্যাঁ, ফিক্সড প্রাইস হলে আমি মনে মনে নিজের মনের সাথে বার্গেন করব, মনের সাথে যুদ্ধ করব, এই দাম এটা নিব নাকি নিব না। আমরা যখন ফিক্সড প্রাইসের দোকানে যাই দোকানদারের সাথে বার্গেন করি না, নিজের মনের সাথে বার্গেন করি, এই দামে দ্রব্য কিনবো নাকি কিনবো না, কিনবো নাকি কিনবো না। যদি মন বলে কিনো কিনবো, যদি মন না বলে তাহলে কিনবো না। কিন্তু যেখানে বার্গেন করার সুযোগ আছে সেখানে আমি অবশ্যই বার্গেন করব। আমি কোন এক জায়গায় গেছি, ঠিক আছে, তখন আমি বললাম বেড়াতে গেছি, বাদাম বিক্রেতাকে বললাম আঙ্কেল বাদাম কত? 10 টাকা, আমাকে 10 টাকা দেন। ঠিক আছে, ফুচকা কত? এত টাকা, আমাকে এত প্লেট দেন। অর্থাৎ আমি প্রতিটা দ্রব্যই বিক্রেতার সাথে প্রাইস বার্গেন করে দাম কষাকষি করব এবং একটি নির্দিষ্ট দামে আমি কিনবো, যে দামে কি সে দিতে রাজি আছে সে দামে কিনবো। তাহলে আমরা বাজার বলতে এটাই, এই বাজারের সংজ্ঞা হচ্ছে এটা। তাহলে আমরা শুরুতেই বলছি কি, মার্কেট ইজ নট এ প্লেস, মার্কেট ইজ এ কন্ডিশন, মার্কেট ইজ এ কমোডিটি। ওই দ্রব্যটা হচ্ছে বাজার, দ্রব্যটি যেখানেই বিক্রয় হোক, সেটা আমাদের দেশে হতে পারে, সেটা প্লেনে হতে পারে, আকাশে উড়ন্ত প্লেনে হতে পারে, এটা বাজার। আমরা অনেক সময় প্লেনে চড়ি, ওখানে কোনো একটা জিনিস কিনে খাই, ওটা একটা বাজার হয়ে গেল ওখানে। ঠিক আছে? তারপরে রেলে করে যাচ্ছি আমরা,
ট্রেনের মধ্যে আমরা খাবার কিনে খাই, এটাও একটা মার্কেট। দেখবা ট্রেনের মাঝখানে বগিতে একটা চায়ের দোকান আছে, ওটা বাজার। ক্লিয়ার? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। স্যার তোমরা কথা বলার দরকার হলে নিজেকে আনমিউট করবা, আবার কথা বলার সাথে সাথে বন্ধ হয়ে দরকার না হলে নিজেকে মিউট করে রাখবা, সেক্ষেত্রে সারাউন্ডিংস নয়েজ গুলো আর আসবে না। ঠিক আছে? এখন দেখো বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে আমরা মানে কয়টা শ্রেণীতে ভাগ করি, বাজারের শ্রেণী বিভাগ গুলো আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে আয়তন বা পরিধির ভিত্তিতে, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে সময় বা সময়ের ব্যাপ্তির ভিত্তিতে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। ফার্স্ট ওয়ান ভলিউম, আমার ভলিউম। সেকেন্ড ওয়ান আমার টাইম। থার্ড ওয়ান আমার কম্পিটিশন। ঠিক আছে? ফার্স্ট ওয়ান হচ্ছে টাইম, ভলিউম, আয়তন, আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমার টাইম, থার্ড ওয়ান হচ্ছে আমার কম্পিটিশন। ঠিক আছে? এই তিনটে ভিত্তিতে আমরা বাজারকে ভাগ করি। তাহলে আমরা আমাদের পরের স্লাইডে দেখি একটু দেখি। আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার। আয়তন বা পরিধির ভিত্তিতে কি বাজার? কয় প্রকার? কয় প্রকার? আর 3 তিন প্রকার। প্রকার। 3 প্রকার। এটা কি দেখা যাচ্ছে? শাকসবজির কখনো এরকম স্থানীয় বাজার, সবজির কাঁচা বাজার। বাজার, সবজি। কখনো এরকম স্থানীয় কি বলতে চাচ্ছ? স্থানীয় বাজার। হ্যাঁ, কখনো এই এই এরকম বিক্রেতার কাছ থেকে দ্রব্য সামগ্রী কিনছো? জি স্যার, কত কিনছি। এটাকে বলা হয় কি বাজার? স্থানীয় বাজার। স্থানীয় বাজার। এটা কি বাজার? স্থানীয় বাজার। স্থানীয় বাজার। স্থানীয় বাজার। এই যে বিক্রেতা উনি দ্রব্য সামগ্রী বিক্রি করছে, ওনার বাড়ি কিন্তু ওনার দোকানের আশেপাশেই, বেশি দূরে না কিন্তু, বাড়ি বলো বা বাসা বলো। ঠিক আছে? তাহলে আমরা স্থানীয় বাজার কাকে বলবো? What do you mean by local market? What do you mean by local market? Local market কাকে বলে? যখন এই দ্রব্যের বাজারটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট অঞ্চলে দ্রব্যগুলো ক্রয় বিক্রয় হয়, ও নির্দিষ্ট অঞ্চলের বাইরে যায় না। ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের স্থানীয় বাজার। ও নির্দিষ্ট অঞ্চলেই এটা ক্রয় বিক্রয় হয়। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তাজা শাকসবজি, মাছ, দুধ, এগুলো হচ্ছে আমাদের স্থানীয় বাজার। এগুলো কি স্থানীয় বাজার? কেউ আমাকে প্রশ্ন করতে পারো, তার দুধ তো সারা বাংলাদেশে বিক্রয় করে, আবার সবজি তো আমাদের বাঁশখালীতে উৎপাদন হয়, সেটা আবার চিটাগং শহরে চলে আসে। ঠিক আছে? এরকম হতে পারে, তবে এটা একটা অঞ্চল ভিত্তিক বাজার। চট্টগ্রামের বাইরে কিন্তু যাওয়ার সুযোগ নেই। চট্টগ্রামের বাইরে যেতে যেতে এটা একটাতে পৌঁছে গেলে মানে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা স্থানীয় বাজারের দ্রব্য বলতে এই বিষয়গুলো, দ্রব্যকে বোঝাবো যে দ্রব্যগুলো নাকি একটা নির্দিষ্ট স্থানের মধ্যে ক্রয় বিক্রয় হয়, নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয় হয়, অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয়টা সীমিত থাকে, এটা হচ্ছে আমাদের স্থানীয় বাজার। এটা কি আমরা ছবিগুলো এর আগে দেখছি। স্যার শপিং মল। এটি কিসের বাজার? কাপড়ের। শাড়ির বাজার। এটা বলা হয় জাতীয় বাজার। কি বাজার? জাতীয় বাজার। জাতীয়। এটা কাপড় জাতীয় বাজার। অর্থাৎ জাতীয় বাজার বলতে আমরা বুঝবো একটা নির্দিষ্ট স্থান বা অঞ্চলের বাইরে, নির্দিষ্ট স্থান বা অঞ্চলের বাইরে কিন্তু একটা দেশের সীমানার মধ্যে যখন দ্রব্যের ক্রয় বিক্রয় হয়, তখন তা আমরা বলি জাতীয় বাজার। ঠিক আছে? যেমন কাপড়, কাপড় কি সারা বাংলাদেশে পাওয়া যায়? জি স্যার। পাওয়া যায়। তাহলে আমাদের কি কি আছে দেখুন এখানে, শিক্ষা সামগ্রী, দেশীয় যন্ত্রপাতি, দেশীয় বস্ত্র ইত্যাদি হচ্ছে আমার কি জাতীয় বাজারের দ্রব্য। জাতীয় বাজারে কি দ্রব্য। তারপর এটি কি
পাট, পাট, যদিও বা আমরা এক সময় পাটকে বলতাম সোনালী আঁশ। Yes. সময় পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে, যদিও বা এখন পাটের অস্তিত্ব নেই বা পাট খুব কমই চাষ করা হয়। ঠিক আছে, আমাদের এই অঞ্চলে তো নেই। ওই যে ওই অঞ্চলে যেখানে মানে অনেক জায়গা আছে। তোমরা একটা গল্প পড়ছো কিনা জানি না, লেখকের নামটা আমি মুহূর্তে আমার মনে পড়ছে না, গল্পটার নাম হচ্ছে যোগ। যোগ পড়ছো কিনা জানি না। ওই গল্পে পাটের একটা বিস্তারিত বর্ণনা আছে পাট শিল্পে। তাহলে আমরা এটাকে বলছি আন্তর্জাতিক বাজার। এটাকে কি বলছি আমরা? আন্তর্জাতিক বাজার। যেটা পাট আমরা বিদেশে রপ্তানি করি, সেজন্য আন্তর্জাতিক বাজারের মধ্যে ওই দ্রব্যের বাজারটা দেশের ভিতরে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হয় এই দ্রব্যের বাজারটা, সেজন্য এটাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। এই বাজারের দ্রব্যগুলো কি দেখো, স্বর্ণ, রূপা, উন্নত মানের পোশাক, ইলেকট্রনিক যন্ত্রপাতি ইত্যাদির বাজার ইত্যাদি, এগুলো হচ্ছে আমার কি আন্তর্জাতিক বাজারের দ্রব্য। তাহলে আমরা আমরা আয়তনের ভিত্তিতে তিনটা বাজারের সম্পর্কে জেনে গেছি এবং তিনটা বাজারের উদাহরণ সংখ্যা এগুলো সম্পর্কে জেনে গেছি। নেক্সট স্লাইড। সময়ের ভিত্তিতে বাজার। কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে। সময়। টাইম ফ্রেম উইথ টাইম ফ্রেম। চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে কি অতি স্বল্পকালীন সময়ের বাজার, যেটা আমরা বলি অতি স্বল্পকালীন বাজার। কি বলি? অতি স্বল্পকালীন বাজার। কি দেখা যাচ্ছে? মাছ। মাছ। মাছ কি মাছের বাজার। পচনশীল দ্রব্য না? জি স্যার। মাছ যদি না পচার মতো করতে হয় তাহলে মাছকে সংরক্ষণ করতে হবে, এবং সংরক্ষণ করে আজকাল মাছ এক স্থান থেকে অন্য স্থানে এবং এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে দ্রব্যের বাজারটা, যে দ্রব্যগুলো অতি স্বল্প সময়ের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, অর্থাৎ সকালে আনছে বিকেলে আস্তে আস্তে শেষ, এইগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। অর্থাৎ এই দ্রব্যের স্থায়িত্ব, এই দ্রব্যের মানে আমরা কি বলবো ভ্যালিডিটি, লং লাস্টিং খুবই কম, এটা খুব কম সময় পর্যন্ত স্টে করে, এটাকে আমরা বলি অতি স্বল্পকালীন বাজার। আমরা উদাহরণ দেওয়া আছে মাছ, দুধ, শাকসবজি এই বাজারের আওতাভুক্ত। এই বাজারে কি আওতাভুক্ত। তবে একটা মজার বিষয় হচ্ছে এইসব দ্রব্য অল্প সময়ের মধ্যে যোগান দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ এইসব দ্রব্যের যদি চাহিদা বৃদ্ধি পায় খুব কম সময়ের মধ্যে যোগান দেওয়া যায় না। ঠিক আছে, ধরো হঠাৎ করে মাছের দাম বেড়ে গেছে, আমি কি পুকুর থেকে সাগর থেকে দ্রুত গিয়ে মাছ ধরে নিয়ে আসতে পারবো? পারবো না। ঠিক আছে, পারা যাবে না। তাহলে বলা হয় যে এই বাজারে যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব নয়। ঠিক আছে, তবে এই দ্রব্যের যদি চাহিদার পরিবর্তন ঘটে, চাহিদার হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে দামেরও পরিবর্তন ঘটে। যেমন সেজন্য দেখবা তুমি সকালে একরকম দামে মাছ কিনছো, বিকেলে গিয়ে দেখছো এই মাছের দাম বেড়ে গেছে, অথবা আজকে এক রেটে মাছ কিনছো, আগামীকাল সেই মাছের দাম আবার বেড়ে গেছে। তাহলে এগুলো চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে এবং দামেরও পরিবর্তন ঘটে। ক্লিয়ার? তারপর নাম্বার 2, স্বল্পকালীন সময়ের বাজার। প্রথমটা বলছি আমরা অতি স্বল্পকালীন, এটা বলছি স্বল্পকালীন সময়ের বাজার, মানে স্বল্পকালীন বাজার। ঠিক আছে, এই বাজারে দেখো একটি ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাপড়ের দোকান। এখানে বাজারে তোমার পরিবর্তিত চাহিদার সাথে দ্রব্যের যোগান সামান্যতম সমন্বয় করা যায়। আচ্ছা মনে করো হঠাৎ করে শার্টের দাম বেড়ে গেল বা শাড়ির দাম বেড়ে গেল অথবা থ্রি পিসের দাম বেড়ে গেল। শার্ট বিক্রেতা বা যারা শার্ট তৈরি করে, থ্রি পিস তৈরি করে, কাপড় তৈরি করে, কাপড়ের দাম বেড়ে গেল, কাপড় বিক্রেতা চাইলে কি কাপড়ের উৎপাদন বৃদ্ধি করতে পারবে? উত্তর দাও। কাপড় উৎপাদন বৃদ্ধি করা যাবে? কাপড় উৎপাদন
নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধি করা যাবে, কিন্তু শাকসবজি মাছ উৎপাদন বৃদ্ধি করা যাবে না, কারণ কাপড় উৎপাদনটা প্রকৃতির উপর ডিপেন্ড করে না, প্রাকৃতিক না। কিন্তু শাকসবজি উৎপাদন আমরা প্রকৃতির উপর ডিপেন্ড করে, মাছ উৎপাদন প্রকৃতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমি শার্ট একদিনের মধ্যে শার্ট ডেলিভারি দিতে পারবো, শার্ট তৈরি করতে পারবো, কিন্তু আমি একদিনের মধ্যে তো আর মাছ তৈরি করতে পারবো না, শাকসবজি তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে সেজন্য বলছে এই বাজারে চাহিদার পরিবর্তনের সাথে সাথে দ্রব্যের যোগানের সমন্বয় করা যায়, সামান্যতম হলেও সমন্বয় করা যায়। ঠিক আছে, বেশি করে করা না গেলেও সামান্যতম সমন্বয় করা যায়। এই বাজারের দ্রব্যগুলো হচ্ছে কাপড়, সাবান, কলম ইত্যাদি। হঠাৎ করে সাবানের দাম বেড়ে গেল, মনে করে সাবানের দাম বেড়ে গেল, সাবান উৎপাদনকারী কি সাবান উৎপাদন করতে পারবে না? একদিন দুদিনের মধ্যে পারবে। শাক উৎপাদনকারী কি শাক উৎপাদন করতে পারবে? না স্যার, পারবে না, একদিনে শাক উৎপাদন করা যাবে না। ঠিক আছে, বা এক সপ্তাহে শাক উৎপাদন করা যাবে না। তাহলে সেটা অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ, আর এটা হচ্ছে স্বল্পকালীন বাজারের উদাহরণ, অর্থাৎ যেখানে মানুষের পরিবর্তিত চাহিদার সাথে আমাদের যোগানটা সমন্বয় করা যায়, সামান্যতম সমন্বয় করা যায়। এরপরে নাম্বার 3, দীর্ঘকালীন বাজার। কি বাজার এটা? দীর্ঘকালীন বাজার। এটা হচ্ছে আমার দীর্ঘকালীন বাজার, গাড়ির বাজার। ঠিক আছে, দীর্ঘকালীন বাজারে একটা বিষয় দেখো, এই বাজারে একটা নির্দিষ্ট মেয়াদে, ঠিক আছে, আমার উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সব উপকরণ পরিবর্তন করা যায়, সব উপকরণ পরিবর্তনযোগ্য। আমরা 3য় অধ্যায়ে পড়ছি, তোমরা পড়তে যাই না, যে দীর্ঘকাল বলতে ওই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত 4টা উপকরণের মধ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন সকল উপকরণ একত্রে পরিবর্তিত হয়ে যায়, কোনো উপকরণই কি থাকে না, স্থির থাকে না, সেটাকে আমরা বলি দীর্ঘকাল। 10 মিনিট পর ক্লাস কেটে যাবে, প্রয়োজনে তোমরা আবার জয়েন করবে। ঠিক আছে, আমি বলে দিব। তারপর এই বাজারের উদাহরণগুলো কি হচ্ছে? গাড়ি, ফ্রিজ, টিভি। ঠিক আছে, এগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজার, এগুলো কি দীর্ঘকালীন বাজার। এবং এই পণ্যগুলো লং লাস্টিং, এগুলো আমরা একদিন দুদিন ব্যবহার করি না, এগুলো অনেক দিন ব্যবহার করি, বছরের পর বছর ব্যবহার করি। ঠিক আছে, নাম্বার 4, অতি দীর্ঘকালীন বাজার। এটাও একটা উদাহরণ দেওয়া আছে, চিত্র। এটা প্লেন, তোমরা বলতে স্যার এগুলো কালনা প্লেন, এখানে কালনা প্লেনের ছবি দিয়েছি, এগুলো আসলে বাস্তবে অনেক বড় প্লেন। ঠিক আছে, তাহলে এখানে অতি দীর্ঘকালীন বাজারের মধ্যে কি বলা হচ্ছে? অতি দীর্ঘকালীন বাজারের মধ্যে উৎপাদন ক্ষেত্রে পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তির পরিবর্তন সম্ভব। অর্থাৎ এখানে আমরা আমাদের জনসংখ্যা বৃদ্ধি, ক্রেতার রুচি, অভ্যাস, তারপরে এসব বিষয়ের কারণে আমাদের অতি দীর্ঘকালীন বাজারের প্রয়োজন হয়। যেমন দেখবা যে যার টাকা বেশি সে ফ্ল্যাটে থাকে বা বড় বড় গাড়ি বাড়ি এগুলো ইউজ করে, যার টাকা নেই সে এগুলো ইয়া করে। আবার দেখবেন যার টাকা বেশি সে শুধুমাত্র হয়তো সপ্তাহে একদিন মুরগি খায়। ঠিক আছে, আর যার টাকা বেশি, টাকা অনেক বেশি, সে মুরগি খায় না, সে চিকেন খায়, শর্মা খায়, কি বলে আর কি বলে ফোড়া ফোড়া মুরগি, কত অনেক নাম আছে, টিক্কা খায়, সে আর মুরগি খায় না। ঠিক আছে, কারণ আমরা এটা বলতে চাচ্ছি যে অতি দীর্ঘকালীন বাজারটা মানুষের চাহিদার সাথে সমন্বয় করে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সমন্বয় করে, মানুষের অভ্যাস, রুচি এটার সাথে সমন্বয় করে তারপর এইসব দ্রব্যগুলো উৎপাদন করা হয় অতি দীর্ঘকালীন সময়ের বাজারটা। ঠিক আছে, এখানে পুরনো প্রযুক্তি বাদ দিয়ে নতুন নতুন প্রযুক্তিগুলোকে অ্যাডপ্ট করা এই বাজারের মধ্যে। ঠিক আছে, এই বাজারে সময়ের ব্যবধানে বাজারে চাহিদার সুদূর প্রসারী পরিবর্তন ঘটে এই বাজারের মধ্যে। ঠিক আছে, এরপর আমরা আমাদের যাব প্রতিযোগিতার ভিত্তিতে। প্রতিযোগিতার ভিত্তিতে এটা পুরোটা আরেকটা চ্যাপ্টার, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। জাস্ট এটা আজকে একটু সংক্ষেপে আলোচনা করে নেই, এটা অনেক বড় একটা টপিক। এটাকে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রায় আমরা 7টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? প্রায় 7টা ভাগে আমরা ভাগ করি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে। প্রথমে এই প্রতিযোগিতাকে বাজারকে ভাগ করে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতা একটা, আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। ঠিক আছে,
আবার অপূর্ণ প্রতিযোগিতাকে আমরা 60 ভাগে ভাগ করি। ভাগগুলো হচ্ছে দেখো, এটা চিত্র সহ দেওয়া আছে, একটা মনোপলি, একটা ডুওপলি, একটা অলিগোপলি। আমি আজকে সেখানে 3টে দিলাম, বাকিগুলো আমাদের পরের স্লাইডে আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন আরেকটা ক্লাসে ডিসকাস করব, যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় এবং পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, এগুলোর ডিটেইলস সংখ্যা এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা আগামী একটা ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমাকে বলো। 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর দেব। এবং আগামী ক্লাসে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ, এটা ডিটেইলস আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। প্রশ্ন আছে? এবং আজকের ক্লাসের স্লাইডটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, আমি গ্রুপে আপলোড করব একটু পরে। ঠিক আছে? জি স্যার। তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।